নামাজ না পড়লেও তার মধ্যে ঈমান থাকতে পারে, পারে কিনা? নামাজ না পড়লে কাফের বলা যাবে? কাফের বলা যাবে? রোজা না রাখলে কাফের বলা যাবে? যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে তাকে কাফের বলা যাবে। এটাকে অস্বীকার করা মানে কি? সে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে না মানাই আল্লাহকে অমান্য করা। আমি আদায় করলাম না, এটা গুনাহ। যদি আফসোস থাকে, হ্যাঁ আমি নামাজ পড়তে পারি নাই, এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তো বোঝা গেল যে এটাতে গুনাহ করতেছে, এই উপলব্ধি আছে দিলের মধ্যেই। কিন্তু এমনটা বল না যে নামাজ না পড়লেই চলবে, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এমন কথা বলে তাহলে কাফের হয়ে যাবে, কারণ সে নামাজকে অস্বীকার করলো। তো নামাজ না পড়লে কাফের হবে না, কিন্তু দোয়া অবলম্বন করে কবরে যাইতে হবে। খাঁটি মুমিন হইতে হইলে মিথ্যা বলা যাবে? তো বলা যাবে? চগলখড়ি, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, অন্যায়, গুনাহ, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, জুলুম, অত্যাচার, অনাচার যা চলে সমাজে সবগুলো করা যাবে? তো করলে কামেল মুমিন হওয়া যাবে? যদি এই সমস্ত কাজগুলো আমাকে কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন, পূর্ণাঙ্গ একজন মুসলমান হতে বাধা প্রদান করে, তাহলে এগুলো বর্জন করাই হচ্ছে মুত্তাকির আলামত। নামাজ না পড়লে আমি বেনামাজি ইমানদার, রোজা না রাখলে আমি বেরোজা ইমানদার, হজ ফরজ হইলে হজ যদি আদায় না করি আমি একজন গুনাহগার ইমানদার, মিথ্যা বললে আমি একজন মিথ্যুক ইমানদার, আমি যদি চগলখড়ি করি আমি চগলখোর ইমানদার, আমি যদি ডাকাতি করি আমি ডাকাত ইমানদার। এক আল্লাহর পথে যেহেতু বিশ্বাস আছে, এজন্যে আমার মধ্যে ঈমান আছে, আমি ঈমানদার। এই ঈমানদার ঈমানদারের মধ্যে অনেক পার্থক্য আছে, সব ঈমানই এক নয়। চুরি করা ঈমান রাখা, নামাজ না পড়া ঈমানদার দাবি করা, রমজান মাসে রোজা না রাখা ঈমানদার দাবি করা, মিথ্যা বলা ঈমানদার দাবি করা, চগলখড়ি করা ঈমানদার দাবি করা, গীবত করা ঈমানদার দাবি করা, সব ধরনের অন্যায় কাজগুলো করা আর ঈমানদার দাবি করা, এই ঈমানদার। আর যিনি আল্লাহর সমস্ত হুকুমগুলো মানেন, ওই ঈমানদারের মধ্যে আসমান আর জমিন ব্যবধান। এজন্য ঈমানদার তো আমরা সকলে, যেহেতু ঈমান আল্লাহর প্রতি এনেছি, আমরা কাফের না, আমরা কাফের না, আমরা ঈমানদার। তো এজন্য আল্লাহ পাক আম ভাবে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা,